হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আর আজ কিন্তু আমি চলে গেছিলাম পুনম শাড়িতে, যেটার লোকেশন হলো শিলিগুড়ি মহাবৃস্তান ফ্লাইওভারের ঠিক নিচে আর হনুমান মন্দিরের ঠিক পাশে। তো আজ আমি এখানে গেছিলাম কারণ আমার দাদার সামনেই বিয়ে, তাই আমি ভাবলাম যে বিয়ের জন্য কিছু কেনাকাটাটা শুরু করেই দেওয়া যাক। তাই প্রথমেই গিয়ে আমি তাদেরকে বললাম আমাকে এক্সক্লুসিভ ডিজাইনার কিছু শাড়ি দেখাতে রিসেপশনে পরার জন্য। তো তারপর দিদি আমাকে প্রথমেই একটা শাড়ি দেখালো, যেটা ছিল পিচ পিঙ্কের মধ্যে, সাথে কিন্তু পুরো শাড়িটিতে ছিল থ্রেড ওয়ার্ক করা। আর এই চলে যাচ্ছে ব্লাউজ পিস, এটার মধ্যেও কিন্তু বেশ ভালো ডিজাইন করা ছিল। আর এর পরে যে শাড়িটি দেখালো, এটি যাচ্ছে একদম পুরো জারকন স্টোন আর জারির ওয়ার্ক করা। আর এখানকার প্রত্যেকটি শাড়ি কিন্তু ভীষণই লাইট ওয়েট আর পরেও খুব কমফোর্টেবল। তাই আমি যতবার কোনো কিছু শপিং করার হয় আমি প্রথমেই পুনম শাড়িকেই চুজ করি। আর এর পরের শাড়িটি দেখো, এটি কিন্তু বেশ ট্রেন্ডিং একটা শাড়ি এখনকার। আর এই শাড়িটিও বেশ ভালো ছিল। আর এর পরেও দিদি আমাকে একটা সুন্দর শাড়ি দেখালো, যেটার কিন্তু বর্ডারটা ছিল বেশ পাতলা, বেশ ভালো। আর এই দেখো ব্লাউজ পিসটাও যদি বানিয়ে পরা যায় তাহলে তো ভাবছো কতটা ভালো লাগবে। আর এর পরের যে শাড়িটা, এটাও ছিল একদম পুরো লাইট পিঙ্কের মধ্যে, আর সাথে কিন্তু হাতি মোটিভে কাজ করা ছিল। আর এর পরের যে শাড়িটি ছিল, এটি কিন্তু দিদি আমাকে নিজের ইচ্ছা মতো দেখালো। এটার সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস না, সাথে রেডিমেড ব্লাউজও পেয়ে যাবে। আর শাড়িগুলো কিন্তু ছিল দুর্দান্ত। যাদের মনে হয় যে শাড়ি পরা ভীষণ কঠিন কাজ, পুরো হেক্টিক একটা কাজ, তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই পারফেক্ট। কারণ এই শাড়িগুলোতে অলরেডি কুচি করা থাকে। আর এটার ব্লাউজ পিসটা দেখো একবার, কতটা গর্জিয়াস দেখতে। তাই এরপরে আমি কয়েকটা শাড়ি ট্রাই করে দেখে নিই। আর এরপরে আমার এখানে কয়েকটা শাড়ি দেখা হয়ে গেলে আমি উপরে চলে যাই কিছু সিল্কের কালেকশন দেখতে। আর প্রথমেই আমাকে দাদা একটা সুন্দর বেনারসি শাড়ি দেখালো, যেটা ছিল পার্পল কালারের মধ্যে। আর এরপরে যেটা দেখালো, এটা কিন্তু ছিল ইয়েলোর মধ্যে। আর ইয়েলো কালারের শাড়ি আমার ভীষণই ভালো লাগে, তাই পুরোটা আমি একবার খুলে দেখাতে বললাম। আর এই শাড়িটি আমার বেশ ভালো লেগেছিল, কারণ পুরো শাড়িটা কিন্তু একদম ছিল সিম্পলের মধ্যে, কোনো হেভি কাজ ছিল না। আর এরপরে আমাকে যেটা দেখালো, একটা তুতে কালারের মধ্যে ছিল। আর এই শাড়িটাতে কিন্তু পুরোটিতে ছিল জাল ওয়ার্ক করা। আর এরপরে দেখালো যেটা, ওটা ছিল বটল গ্রিন কালারের মধ্যে। আর এটাতেও কিন্তু বেশি কাজ ছিল না, বাট শাড়িটা সুন্দর ছিল দেখতে। এরপরে আমাকে দেখালো একটা রানী কালারের মধ্যে। এটার পাড়টা দেখো বেশ পাতলা, যারা মোটা পাড় পছন্দ করো না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর আমি বললাম মায়ের জন্য কিছু বাটার সিল্ক আমাকে দেখিয়ে দিতে। তাই দাদা আমাকে প্রথমেই একটা গোল্ডেন কালারের শাড়ি দেখালো। আর এরপরেও একটা আমাকে পার্পলের সাথে মাল্টি কালারের শাড়ি দেখালো। এবার আমি তো আমার পছন্দের শাড়িগুলোকে নিয়ে চললাম, তোমরা কবে আসছো? তাই তোমরাও আর দেরি না করে ঝটপট কিন্তু চলে আসো পুনম শাড়িতে। বাই।